আর দেখা হবে না আছিয়ার সাথে। মা বাবার কোলে ঘুমিয়ে পড়া ভাইয়ের সাথে খেলাধুলা আর বোনের কাছে গিয়ে আদর খাওয়াই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। কিন্তু সেই দিন সে প্রথমবার তার বড় বোনের বাড়ি গেলেন। নতুন পরিবেশ, নতুন মানুষ, সব কিছুই তার কাছে মজা লেগেছিল। বোনের স্বামী যিনি দাদার বয়সী, বোনের শ্বশুর যিনি বাবার বয়সী, আর সবাই তো পরিবারেরই মানুষ। তাদের নিয়ে খারাপ কিছু ভাবার মতো কিছুই শিখেনি সে। কেন শিখবে? তার ছোট্ট মনে তো পৃথিবীর সব মানুষই ভালো। কিন্তু সেই রাত, একটা ঘর, একটা নীরবতা, একটা দুঃস্বপ্ন। তার ছোট্ট শরীরটা যন্ত্রণায় ছটফট করছিল, চোখের জল গলা বয়ে পড়েছিল, কিন্তু গলা চেপে কণ্ঠ রোধ করা হয়েছিল। দাদার বয়সী মানুষটা যখন তাকে কুনজর দিল, বাবার বয়সী মানুষ যখন তার নিষ্পাপ শরীরটা ছিঁড়ে ফেলল, তখন সে বুঝল পৃথিবীটা তার চেনা পৃথিবী নয়। সকালে সে কথা বলল না, মুখ বন্ধ করে রাখল। যেমন তারা বলছিলেন, বললে মা বাবা মরে যাবে, এই কথাটা কানে গেঁথেছিল তার। সে তো মা বাবাকে হারাতে চায় না। দিন গড়ালো, বিচার চাইতে গেলে তার পরিবার, কিন্তু বিচার পায় না। কিসের বিচার? সবাই সব জানলে, স্বীকার করলেও বিচার হচ্ছিল না। পুলিশ বাবু বলল ডিএনএ লাগবে, মেডিকেল লাগবে, প্রমাণ লাগবে। উকিল মহাশয় বলল কেস লড়তে টাকা লাগবে। নেতারা টাকা খেয়ে বলল এটা একটা ষড়যন্ত্র, পরিবারকে হে করার চেষ্টা। সাংবাদিকরা বলল নতুন ইস্যু এসেছে, এই ঘটনা এখন পুরনো। একটা নিষ্পাপ শিশু ধ্বংস হয়ে যাওয়ার জীবনের মূল্য কি কিছুই নয়? সমাজ কিছুদিন গর্জে উঠল, তারপর 1 মাস, 2 মাস, 3 মাস, এরপর সব ভুলে যাবে। এই সমাজে এমন আর অনেক আছিয়া জন্ম নেবে, বেড়ে উঠবে বিশ্বাস নিয়ে। তারপর একদিন তাদেরও কোনো এক রাতে সব ছিনিয়ে নেওয়া হবে। এই সমাজ বদলাবে না, কারণ যারা বদলানোর কথা বলে তারাই সুবিধা পেলে চুপ হয়ে যায়। তবু একটা প্রশ্ন থেকে যায়, একটা মেয়ে হয়ে জন্ম নেওয়া কি অপরাধ? ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ 9।